দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। নবী আমার বলছেন, আল্লাহ মাবুদ গো, আমার মা নাই, আমার বাবা নাই গো আল্লাহ, আমারকে দেখে আমার এই পাখিদের মায়া লেগেছে, ফারিস্তাদের মায়া লেগেছে, বনের পশুদের মায়া লেগেছে। ওগো আল্লাহ, তোমার কি মায়া লাগেনি? আল্লাহ গো, তোমার কি মায়া লাগেনি? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিবকে বল, আমার হাবিবের কষ্ট আমি সহ্য করতে পারি না রে জিবরাইল। ওরে জিবরাইল যায়, আমার হাবিবকে বল, আমার হাবিব যদি এখন চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যা জিবরাইল, আমার হাবিব যা চাইবে আমি তাই দিয়ে দিব। ওরে জিবরাইল যা, আমার হাবিব যেন খুশি থাকে। বাবাজি আমার সোনা মানিকেরা, ইন্দিমিন টাইমে এ বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালারা গো, আমার জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আল্লাহর বড় মায়া লাগছে গো নবী, আল্লাহর বড় মায়া লাগছে গো নবী। ও গো নবীজি, আপনি যদি একটা বার বলেন এই দুনিয়াকে এখনই ধূলিসাৎ করে দেবে আমার আল্লাহ। বলে, আপনি কি চান গো নবী? নবী বলছেন, ওরা জিবরাইল, আমার আল্লাহকে গিয়া বল, আমার আল্লাহ আমার উম্মতের নাজাত দিবেনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা জিবরাইল, আমার আল্লাহকে গিয়ে বল, আমার আল্লাহ আমার উম্মতকে নাজাত দিবেনি। সেই নবীর উম্মত তুমি রে বাবা, সেই নবীর উম্মত তুমি আমি রে বাবা। ওরে যুবক, আমার আল্লাহকে যখন জিবরাইল বলল, আল্লাহ গো, আপনার নবী কিছু চাই না, তার উম্মতের নাজাত চায়। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল যা, আমার হাবিবকে গিয়ে বল, আমার হাবিব যদি যেটা বলবে আমি আল্লাহ না করব না, বাধা দিব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, ইন্দিমিন টাইমে এবার হরিণ গুলা দেখছে নবী আমার ওই অবস্থায়, মাথার রক্ত বেরিয়ে যাচ্ছে, দেখার কেউ নাই রে বাবা, কেউ পাশে নাই, মা নাই, বাবা নাই, খোঁজ নেওয়ার কেউ নাই। ইতিমধ্যে আল্লাহ বলছে, আমার হাবিব কি চাই, আমার বন্ধু কি চাই? নবী বলছে, আমার উম্মতের নাজাত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনারা আমরা বাবা, সেই নবীর উম্মত, যেই নবী 1445 বছর আগে
আপনার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে। আজ সেই নবীর উম্মত আমরা। ইন দি মিন টাইম একটা হরিণ বলছে, একটা হরিণের জবানে আল্লাহর কাছে চাওয়াতে জবানে কথা চলে আসলো। এমন সময়তে বাবা এই জবানে যখন কথা চলে আসলো, সঙ্গে সঙ্গে বলে এখানে বসে থাকলে হবে না, নবীজির বাড়িতে খবর দেওয়ার দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এখন যে হরিণ চিন্তা করছে, আমি গেলে তো আর ফিরে আসতেও পারি, নাও আসতে পারি, কারণ তারা তো হরিণ শিকার করতো। ইন দি মিন টাইমে নবীজির এক চাচার নাম ছিল হামজা। বাবাজি সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এই আমিরা হামজার কাছে আপনার কি করলো, আমার নাবির ওই হরিণ আপনার ছুটে 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 চলে আসছে, এসে বলছে ওগো হামজালা, আপনার দরদি, আপনার ভাতিজা, যার বাবা নাই, যার মা নাই, ওই আবু জাহিল্লা তার মাথায় পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এবার চাচা বলছে কোথায় আছে আমার ভাতিজা? বলে কোথায় আছে? ওই আবু জেহেলকে জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজা পড়ে আছে, আপনার ভাতিজা জঙ্গলের ভিতরে পড়ে আছে। বলে ওরে হরিণ যা, তুই চলে যা, আমি ওই আবু জাহিলের কাছে জানবো যে আমার ভাতিজাকে কি করেছে। এবার তরবারি নিয়ে আপনার নবীর চাচা গিয়ে বলছে ওগো আবু জাহিল, বলো তুমি আমার ভাতিজার সাথে কি ব্যবহার করেছো, আমার ভাতিজা কোথায়? বলে তোমার ভাতিজা কোথায় আছে আমি জানি না। সঙ্গে সঙ্গে আমার নবীজির চাচা সঙ্গে সঙ্গে করলেন কি, তরবারির আপনার খাপটাকে ধরে, আপনার ধারালো দিকটাকে ধরেছে খাপ সহ, আর ডামার দিয়ে এমন ভাবে দিয়েছে নবীর যেই জায়গাটা ফেটে গেছে ওই জায়গাটা আবু জেহেলের ফেটে গেছে। আবু জেহেল মাটিতে পড়ে গেছে। বলে তোর পা ধরি, তোর হাত ধরে মারিস না, বলছি কোথায় আছে। সঙ্গে সঙ্গে তখন ওই আবু জেহেল বলছে যে অমুক জায়গাতে অমুক জঙ্গলে সে চলে গেছে, আমি আর এত বেশি বলতে পারবো না। বাবা নবীর চাচা হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে, তখনও কালেমা পড়ে নাই রে বাবা, তখনও ঈমান আনে নাই, একটা দৌড় দিয়ে আবার নবীর কাছে যাচ্ছে। যখন নবীর কাছে যাচ্ছে, নবী আমার দূর থেকে চাচাকে দেখতে পেয়েছে। নবী আমার ছুটে এসে মাজা খানা জড়িয়ে ধরে বলে, চাচা চাচা গো, আপনারা থাকতে গো চাচা আমাকে মেরে মাথা ফাটাইয়া দেয়। চাচা আপনারা তো জানেন আমার মা নাই, আপনারা তো জানেন আমার বাবা নাই। চাচা আমাকে আদর করার কেউ নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে গায়ে হাত বুলায় আর বলে, ভাতিজা রে, আমি হামজালা, আজকে থেকে আমি তোকে কথা দিলাম, আজকের পর থেকে তোর শরীরে একটা ফুলের ছিটকি আমি হামজালা পড়তে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হামজালা বাবা যখন আপনার যুদ্ধের দামামা বেজে গেল, খবর চলে আসলো নবী নাই, নবী নাই, নবী নাই। নতুন বিবাহ করেছে, বাসর সজ্জার রাত্রি, নসর স্বামী স্ত্রীতে মধুর মিলন হয়ে গেছে, শরীর নাপাক হয়ে গেছে। বিবিকে বলে, বিবি রে আমার তরবারি দে। বিবি বলে, স্বামী গো আপনার গোসল ফরজ আছে গো। স্বামী বলে, আমি গোসল কার জন্য করব রে, আমার নবী না থাকলে কার জন্য গোসল করব? নাপাক শরীরে গিয়া বাবা হাজার হাজার কাফেরদের মাঝে আপনার যখন ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, আমার আল্লাহ তার গোসল দিল হাউজ কাউসার দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে। আমাদের দেশে কত ফতুয়াবাজি হতো, হলুদ গায়ে বাইরে বের হইতে হয় না, হলুদ গায়ে বাইরে বের হইতে হয় না, কত ফতুয়া, মহিলাদের ফতুয়া বার হাতে দিবে না। কিন্তু হামজালা আমার নবীর প্রেমে, আমার নবীর মোহাব্বতে পড়ে বাবা ছুটে গিয়ে আমার নবীর জন্য ওই বাবা তিনি শহীদ হয়ে গেলেন। এ বাবা যে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলি বাপ ও গো আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তো নিত হামজালা এই ইসলামের জন্য, আমার নবীর জন্য শহীদ হয়ে গিয়েছিল। আজকে আপনাদের মসজিদের জন্য মাইগাতে নামাজ আদায় করছে। এই নামাজ আদায় যখন করেছে, নবীজির প্রকাশ্য দুশমন ছিল আবু জেহেল। কথা ঠিক না বে ঠিক?
আবু জেহেল প্রকাশ্য দুশমন ছিল। ওই আবু জেহেল নজর করে দেখে আমার দরদি নবী বাবা নামাজ পড়ছে। এমন সময়তে একটা গাছের আড়াল থেকে এই আবু জাহিল এটা পাথর উঁচা করে গো আব্বা জান, এটা পাথর নিয়া করলো কি, নবী আমার সেজদায় চলে গেছে, সেজদা থেকে উঠতে যাবে কি, এই কাফের বেদিন এই আবু জেহেল বাবা পাথরটা ছুড়ে দিয়েছে। আর এই পাথরটা নবী যখন সেজদা থেকে উঠে গেছে গো, পাথরটা আস্তে আস্তে গিয়া নবীজির আমার কপাল বাম দিকের কপাল মুবারকে লেগে গেছে, কপালটা ফেটে গেছে। বাপ আমার এতিম নবী, আমার মায়ার নবী, আমার নূর নবীর যখন কপালটা ফেটে গেছে, কপালটা দিয়ে রক্ত বেরাচ্ছে, দদ্দড় দদ্দড় করে রক্ত বেরিয়ে যায়। আমার এতিম নবী বলে, তোরা কে মারলি রে? আমি নবী তো কারো অন্যায় করি না, কারো আমানতের খিয়ানত করি না রে। তোরা তো জানিস আমার মা নাই, তোরা তো জানিস আমার বাবা নাই, তোরা কে মারলি রে? আমি নবী তো কারো অন্যায় কোনোদিন করে নাই। নবী আমার কপাল মুবারক কানা হাত দিয়া বাবা চেপে ধরেছে, রক্ত বন্ধ হয় না রে বাবা। জংলার জমিন ঘাসপালা রক্তে লাল হয় আমার নবীজির রক্তে। যেই নবীকে না সৃষ্টি করলে রে ভাই আমরা আসতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না। নবী আমার নজর করে তাকায়া দেখে দূরেই বাবা একটা জায়গাতে আবু জেহেল দাঁড়ায়া দাঁড়ায়া খিল 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 করে হাসে। আমার নবী বলে, চাচা গো, চাচা হইয়া মাইরা আমার মাথা ফাটায়া দিলেন। আপনি তো জানেন গো চাচা, আমার মা নাই, আমার বাবা এই দুনিয়ার জমিনে নাই। চাচা গো, কেন আমাকে মারলে? চাচা আমাকে সেবা করার কেউ নাই। জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার নবীর মোহাব্বতটা অন্তরে আনেন গো বাবা। কিয়ামতের দিন আপনার সন্তান আপনার দিকে তাকাবে না, আপনার বিবি আপনার দিকে তাকাবে না, আপনার বেটা আপনার দিকে তাকাবে না, আপনার বোন আপনার দিকে তাকাবে না। ওরে ভাই যুবকেরা, আপনার নবী আপনাকে যখন জাহান্নামের শিকল পরায়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কে যেন যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মতদেরকে ওই দিক দিয়ে জাহান্নামে নিয়ে যায় গো নবী। আমার এতিম নবী, আমার মা আমেনার দুলাল, কলেজার টুকরা, নয়নের পারা নূর নবী বলবে, কোন দিক দিয়া গো? বলে অমুক দিকে দিয়া যায়। আমার নূর নবী মদিনার জমিনে শুয়ে আছে বাবা। ওই নবী কিয়ামতের দিন ছুটতে শুরু করবে বাবা। যাওয়ার পরে মাজায় আপনার জাহান্নামের আগুনের শিকল, ওই শিকলটাকে গিয়ে আমার দয়ার নবী বাবা হামজায়া ধরবে। ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে, ওরে আমার ফারিস্তারা শোন, তোরা কেন রে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাস রে? এবার বাবাজি, আবার মা খালা গো, আমার দয়ার নবী যখন ওই আপনার শিকলটা ধরবে, ফারিস্তাদেরকে বলবেন, তোরা না বলেছিস আমাকে না জিগাইয়া, আমাকে না জিজ্ঞাসা করে আমার উম্মতকে জাহান্নামে নিবি না? আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ওগো নবীজি, আপনার উম্মতের নেকির পাল্লা কম হয়ে গেছে, গুনহার পাল্লা ভারী হয়ে গেছে। আমার নবী বলবেন, ফারিস্তারা রে, আমি নবী দেখতে যাই, আবার উম্মতের নকির পাল্লা ভারী হয় না, গুনহার পাল্লা আবার ওজন করো। এবার ওজন করতে আবার যাবে, ডাক দিয়ে আমার আল্লাহ বলবে, আল্লাহকে ডাক দিয়া নবী বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমার উম্মতের জন্য আমি যত কিছু ত্যাগ করেছি কিচ্ছু চাই না গো আল্লাহ। আমি আমার উম্মতের নেকির পাল্লার মিজানে দাঁড়িয়ে আমি আমার কোনা আঙ্গুলটা একটু রেখে দিতে চাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা, ও মা খালারা গো, ওরে আমার মা জননীরা, দিলখানা একটু নরম করে দাও রে মা। যুবক রে, আর আমার নবীকে কাঁদাস না রে ভাই, আর নবীর সুন্নাতের গলাতে ছুরি মারিও না, সুন্নাতে তুমি আর ছুরি মারিও না রে যুবক। ওরে ভাই, কোনদিন জানি আজরাইল এসে হাজির, কয়দিন আর বাঁচবি রে যুবক, কয়দিন আর বাঁচবি, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে ভাই। আমার নবীর কপাল কানা ধরে, আমার নূর নবীর কপাল মুবারক কানা ধরে বাবা, টুক 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 করে নবী আমার জংলার ভিতরে চলে গেল। ফেরেশতা জিবরাইল কিছু ফারিস্তাকে সঙ্গে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, একটা বার অর্ডার দেন গো নবী, আমি জিবরাইল ফারিস্তারা এই গাফেরের বংশকে একেবারে নির্বংশ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এতিম নবী, আমার নবীর কত সুন্দর আদর্শ, কত সুন্দর আদব কায়দা রে বাবা। আমার এতিম নবী জিবরাইলের পাখা ধরে বলবে, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমার আল্লাহ আমাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী ধ্বংস করতে আসি নাই রে জিবরাইল, আমি নবী ধ্বংস করতে আসি নাই। ও বাবাজি, আমার সোনা মানিকেরা, আজকে যদি আপনারা এই বায়ান শুনে যদি আপনার দিলে যদি আপনার নবীর প্রতি মহব্বত না জাগে গো, ওরে ভাই, কি নিয়ে কবরে যাবা, কি তোমার সঙ্গের সাথী হবে? দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার ভাবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে, আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো আপন
বলতে কেহ নাই জগতে। আমার নবী বলছেন জিবরাইল রে, আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী এসেছি ওই সমস্ত কাফেরদেরকে আমি ঈমান আনায়া তাদেরকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, তুমি যদি ওই মানুষগুলোকে শেষ করে দাও, আমি নবী কাকে কালেমার দাওয়াত দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আদর্শ, কত সুন্দর আদর্শ। আর এখন আমরা কথা বলি, ছোট ছেলে মা বড় মানুষদেরকে কথা বলে, দেখেন এখনকার ছেলেরা কিভাবে কথা বলে। যেমন বাবা এখন আমাদের বাপ মা হয়েছে, তেমনি সন্তান হয়েছে। আমাদের কথা বলার আদর্শ নাই, কথা বলার আদব নাই। বিদেশি মেহমানদের সাথে কেমন চলতে হয় এই সমস্ত আদব কায়দা নাই। বিদেশি মেহমানের সাথে কেমন আদর্শ করা দরকার একটু আপনাদেরকে বলি। আমার নবী দোজাহানের নবীর দরবারে কিছু আপনার বেদিন, আরে ভাই আমরা তো এখানে যারা আছি সবাই তো মুসলমান মেহমান নাকি, মুসলমান মেহমান। আর নবীর দরবারে এসেছে বেদিন মেহমান, বেদিন ঈমান নাই তাদের। তো একটা মানুষ সবাই এক কাত বাড়িতে একজনা করে নিয়ে নিল, মানে মেহমানদেরকে খাবার দিবে এবং রাতখান থাকতে দিবে। তো এক আধ বাড়িতে একটা করে নিয়েছে। তো একটা মানুষকে কেউ নিল না, ও বড় পেটুক ছিল, মানে বড় খেতে পারতো, কেউ নিল না ওকে। তো নবীজি নিজের বাড়িতে ওকে রাখলেন। দেখেন একটু নজর করেন ভাই, আমার আব্বা জানগো, আমি আপনাদের পেটের সন্তান, আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো বলছি আমার নিজের জন্য নয়। আপনারা যেন কবরে গিয়ে কবরটা আলোকিত করতে পারেন, কবরের আযাব সহ্য করতে পারবেন না বাবা। আপনার বাপ বেটা ভাই বোন এরা তো আপনার জন্য কাঁদবে, কিন্তু কবরও তো যাবে না। আপনি যতক্ষণ দুনিয়াতে আপনার লাশটা উপরে থাকবে ততক্ষণ তারা কান্নাকাটি করবে, কিন্তু আপনার কবরে যাবে না। যেমন যাবে অমনি কোন ঘরে মা কোথায় কি রেখে গেছে, বাপ কোথায় কি রেখেছে, কোন জায়গাতে কত কাঠা জমি আছে, এগুলো তালাশ হয় না, হয় না বাপ? হ্যাঁ, এমন কিছু জায়গা আছে, এমন কিছু সংবাদ শোনা যায় যে বাপের লাশকে মায়ের লাশকে আপনার জানাজা বন্ধ করে আগে ওই সমস্যা মিটায়, এরকম সংবাদ শোনা যায়। কত নিকৃষ্ট কাজ। তো ভাই আমার দয়ার নবী, আমার মায়ার নবীর কি আদর্শ দেখেন। নবীজির বাড়িতে যা খাবার তৈরি করেছিল বাবুজি, সব খাবার ওই একাই খাই নিয়েছে। এই মেহমান সব একাই খেয়ে নিয়েছে। বাড়ির সবাই ভুখা থেকে গেল, ক্ষুধার্ত থেকে গেল। এবার বেশি খাবার খেলে কি হয়? পেটে বদহজমি হবে না ভাই? পেটে বদহজমি হয়ে গেছে। এবার পেটে যখন বদহজমি হয়ে গেছে, এই করতে করতে ও আর বিছানাতে হাইগে বেরিয়েছে, বিছানাতে পায়খানা করে ফেলেছে। এখন পায়খানা যখন বিছানায় হয়ে গেছে, আর কার দরবারে হয়েছে? নবীর দরবারে, তাও আবার নাবিজির ঘরে, হ্যাঁ নাবিজির রুমে। একই সহ্য করবে? সকাল হলে তো থুবে না, মেরে ফেলবে ঘরে। তো ও করেছে কি, রাতের বেলাতেই আপনার উঠে নবীর বাড়ি থেকে পালিয়ে গেছে। এই মেহমানটা নবীর বাড়ি থেকে উঠে ভয়ে পালিয়ে গেছে। দেখেন এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে একটু শিক্ষা নেন ভাই। এই আদর্শটাই আপনার কবরে যাবে, এই আদর্শটাই আপনার কবরে যাবে বাবাজি আমার সোনা মানিকেরা। এবার এই মেহমান অনেক দূর চলে গেছে, চলে যাওয়ার পর ওর মনে পড়ে গেছে যে তার একটা দামি তরবারি নবীজির ঘরে রেখে গেছে। তার একটা দামি তরবারি নবীজির ঘরে ভুলে অখেয়ালে রেখে চলে গেছে। ওই তরবারি নিয়ে আর নবী আবার আসছে। আর এইদিকে নবী আমার ফজরের নামাজ পড়ে মেহমানকে দেখতে যাচ্ছে যে আমার মেহমান কি অবস্থায় আছে, আমার মেহমান কি হালাতে আছে, আমার মেহমানের কি অবস্থা। নবী আমার গিয়ে দেখছেন যে বিছানায় পায়খানা, বিছানায় পায়খানা নাপাক করে দিয়েছে বিছানাকে। তো নবী তখন বলছে আহা হা, আমার মেহমান কত কষ্ট পেয়েছে, আমাকে জানায়নি, আমার মেহমান কত কষ্ট পেয়েছে। জোরে বলেন না গো সুবহানাল্লাহ। আর আমরা হলে শালার বেটা শালা, তুই আমার বিছানকে এই করেছিস, তোর গুফটি বিছাই কি আছে না, হয় না না? হ্যাঁ বাবাজি আমার সোনামানিকের আমার ভাই জানার, আমার নবী বলছে আহা হা, আমার মেহমান কত কষ্ট পেয়েছে, আমার মেহমান কত কষ্ট পেয়েছে। বাবাজি
এবার নবীজি করছেন কি, ওই আপনার নাপাক গুলা, ওই বিছানা গুলা আমার নবী নিজ হাত মুবারক দিয়ে পরিষ্কার করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফের বেদিন ও অত দূর থেকে ঘুরে এসে তরবারি নিতে এসেছে, এসে দেখে আমার নূর নবীজি আমার নুরানি বদন নিয়ে তার ওই পায়খানা বিছানার পরিষ্কার করছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সঙ্গে 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 ওই ব্যক্তিটা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো সাধারণ মানুষ না, নিশ্চয় আপনি নবী, আমাকে কালেমা পড়ে মুসলমান করে নেন। এবং সঙ্গে সঙ্গে কালেমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে মেহমানের সাথে কেমন আদর্শ দেখাতে হয় এখান থেকে শিখেন। আবার কিছু মেহমান আছে, পেটুক আছে বাবা, ও আসবে মেহমান হয়ে আসবে, একটু যদি ভালো খাবার টাবার না দেওয়া হয় ও বাড়িতে যে দুর্নাম করে, এরকম মেহমান আছে না? হ্যাঁ, খুঁড় ধরে ইডা হয়নি, উডা হয়নি, হ্যান হয়নি, ত্যান হয়নি, ওয়ার বাড়িতে যে পুটা পড়া আছে সেটা দেখে না, ওয়ার বাড়িতে যে পুটা পড়া ওটা দেখে না। মেহমানের বাড়িতে বেড়াতে গেছে, তার ভান্ডারে যা জুটেছে, আজ আপনাদের এখানে আমি এসেছি, আপনারা নুন ফ্যান যাই দিবেন না কেন, ওটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, ওটাই আল্লাহর হাজার শুকরিয়া। এই খাবারটা কত মানুষ আপনি দেখেন না রাস্তার ধারে ভিক্ষা করে বেড়াচ্ছে, দেন তো আমাকে 10 টাকা, আমি খেতে পাইনি, আছে না ভাই? আর আমাকে যতটুকু পারছেন আপনারা, এটার জন্যই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া। ইয়ার ভিতরে আবার খুঁট বের করবে। এক লোকের বিহা ভাঙাই নিয়ে পেশা ছিল, বিহা, আর পেশাই হলো বিহা ভাঙাই নিয়ে। তুই একদিন লোকজন করেছে কি ধরিয়া, মানে গ্রামের মেয়ের যদি বারবার বিহা ভেঙে দেয়, একটা লোকই যদি এরকম কাজ করে, তো সবাই যখন টের পেয়ে যাচ্ছে যে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, ও বলছে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, ও বলছে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, তো এখন যদি 10টা 20টা লোক এক জায়গায় উঠে বলে আমার মেয়ের ওই বিয়ে ভাঙালছে, ওই ভাঙালছে, সবাই মিলে দেশের যুবক গুলা একদিকে হইয়া এই যুবকদের মার তো বুঝতেই পারছেন বিসমিল্লাহ নাই, আচ্ছা তাকে যুবকেরা পিটাইছে, পিটে টিটে ঠ্যাং ঠুং ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পরে এবার আপনার করছে কি, ঠ্যাং ভাঙানে আর একটা বিয়ে লেগেছে, কিন্তু সেটা বিয়ে ভাঙায়নি, বরযাত্রী লোকগুলো এসেছে। তো বরযাত্রী লোকগুলো যখন এসেছে, আসার পরে ওই লোকগুলার সামনে গিয়ে বলছে, গো বরযাত্রী লোক, আপনারা বলেন তো, আমি নাকি এই দেশের সমস্ত বিটিদের বিহা আমি নাকি ভেঙে দিই, তাই আমাকে মারিয়ে দেখেন আমার ঠ্যাং ভেঙে দিয়েছে। তা আজকে যে মেয়েটাকে আপনারা বিয়ে করতে এসেছেন, এই মেয়েটা যে বিছানা মুতিয়া ভরে, এই কথা আপনাদেরকে বলি বেরিয়েছি। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, যার যেটা অভ্যাস, এই অভ্যাসকে পরিবর্তন যদি করতে চান, 1 নম্বরে নামাজ, 2 নম্বর আমার নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আপনাকে খারাপই থেকে বাঁচায়। আর নামাজ যখন নামাজও পড়ছেন, খারাপও হচ্ছে, নামাজও পড়ছি আবার খারাপও কাজ করছি, তাহলে জানতে হবে যে আমার নামাজ হচ্ছে না। যেই নামাজে আপনাকে খারাপই থেকে বের করতে পারছে না, জানবেন ওই নামাজ হচ্ছে না। বাবারা আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ও মা খেলারা দিলখানা একটু নরম করে দিবেন মা। আমার দয়ার নবী, আমার এতিম নবী, আমার নূর নবী কপালখানা ধরে বাবা গো জংলার ভিতরে চলে গেলেন। জংলার ভিতরে যাবার পর আকাশ কান্দে রে আমার নবীর মহব্বতে, জমিন কান্দে আমার নবীর মহব্বতে। বনের বাবা পশুগুলা এক এক করে নবীকে এসে ঘেরাও করে ঘিরে নিয়েছে বাবা। এবার নবীর মহব্বতে, নবীর প্রেমে বাবা জংলার পশুরা কাঁদে। নবী আমার ওপর দিকে তাকায়া দেখে যত পশু পাখিগুলা ছিল রে বাবা, গাছের কাছাকাছি চলে এসেছে। বাঘ আর হরিণকে আঘাত করে না, হরিণ বাঘকে আঘাত করে না, পশু পাখিকে কেউ আঘাত করে না। এরে আমার কালেমার ভাইয়েরা, এরে আমার মুসলমান যুবকেরা, এই ছেলেরা বন্ধ করো চা। আপনারা চা খাইতে খুব মন যাচ্ছে চাচা? বাবা আমার নবীর প্রেম একটু অন্তর লেন বাবা, খাবেন তো? আমরা খাবোই তো ইনশাল্লাহ, আমাদের আল্লাহ রুজিতে অবশ্যই খাবো, খাবো না কেন?
এই ছেলের মগজ তো হয়তো বারবার চলে আসছে, এদের অতটা জ্ঞান নাই বা অভিজ্ঞতা নাই। তো যুবক ছেলে শোনো, তোমরা এখন দিও না। হ্যাঁ বাবাজি, এই 2 টাকা 3 টাকা চাকে আমরা কিনে খেতে পারবো না? অবশ্যই খেতে পারবো, ওটা কোনো ব্যাপার না। মানুষকে একটা খিজমত করার তারা চেষ্টা করছে, যে মানুষগুলো এসে বসে আছে একটু চা দিলে ভালো লাগবে, এ একটা মনের বাসনা। কিন্তু যখনই ওরা ঢুকে পড়বে তখন আমার লাইন কিন্তু হিদিক উদিক হবে। আমি বলে না, প্রত্যেকটা বক্তারই হবে ভাই। এটা আপনারা খারাপ মাইন্ডে নিয়েন না। খারাপ মাইন্ড লিখছেন বাবা? হ্যাঁ নিয়েন না আব্বা গো। আমি আপনাদের পেটের সন্তান, আপনাদের আমি ভাইয়ের বয়সের, আমার মা খালারা আপনাদের আমি সন্তানের মতো। বাবাজি আমার সোনা মানিকের, আমার দয়ার নবীর রক্ত যখন আপনার ঝরছে, তো এই নবীর রক্ত দেখে বনের পশুগুলা নবীকে ঘেরাও করে নিয়েছে। আমার নবীজির মা ছিল না, আমার নবীর বাবা ছিল না ভাই। এই যুবকেরা, আমার নবীর মা ছিল না রে ভাই। আজকে তুমি এত বলছি, তারপরেও তোমাদের মন একটু যেন নরম নাই। নিজেকে যে কি মনে করো রে ভাই সোনা ভাই গো, এই বাহাদুরি দেখাও না, দিলটা নরম করে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, নবী আমার নজর করে দেখে পাখিদের চোখ দিয়ে পানি ঝরে যায়, পাখিদের চোখ দিয়ে পানি ঝরে যায় রে বাবা। হরিণ গুলার চোখ দিয়া পানি, বাঘের চোখ দিয়া পানি। নবী আমার বলছেন, আল্লাহ মাবুদ গো, আমার মা নাই, আমার বাবা নাই গো আল্লাহ, আমারকে দেখে আমার এই পাখিদের মায়া লেগেছে, ফারিস্তাদের মায়া লেগেছে, বনের পশুদের মায়া লেগেছে। ওগো আল্লাহ, তোমার কি মায়া লাগেনি? আল্লাহ গো, তোমার কি মায়া লাগেনি? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিবকে বল, আমার হাবিবের কষ্ট আমি সহ্য করতে পারি না রে জিবরাইল। ওরে জিবরাইল যায়, আমার হাবিবকে বল, আমার হাবিব যদি এখন চাই, আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যা জিবরাইল, আমার হাবিব যা চাইবে আমি তাই দিয়ে দিব। ওরে জিবরাইল যা, আমার হাবিব যেন খুশি থাকে। বাবাজি আমার সোনা মানিকেরা, ইন্দিমিন টাইমে এ বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালারা গো, আমার জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আল্লাহর বড় মায়া লাগছে গো নবী, আল্লাহর বড় মায়া লাগছে গো নবী। ও গো নবীজি, আপনি যদি একটা বার বলেন, এই দুনিয়াকে এখনই ধূলিসাৎ করে দেবে আমার আল্লাহ। বলে, আপনি কি চান গো নবী? নবী বলছেন, ওরে জিবরাইল, আমার আল্লাহকে গিয়া বল, আমার আল্লাহ আমার উম্মতের নাজাত দিবেনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, আমার আল্লাহকে গিয়ে বল, আমার আল্লাহ আমার উম্মতকে নাজাত দিবেনি। সেই নবীর উম্মত তুমি রে বাবা, সেই নবীর উম্মত তুমি আমি রে বাবা। ওরে যুবক, আমার আল্লাহকে যখন জিবরাইল বলল, আল্লাহ গো, আপনার নবী কিছু চাই না, তার উম্মতের নাজাত চায়। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল যা, আমার হাবিবকে গিয়া বল, আমার হাবিব যদি যেটা বলবে আমি আল্লাহ না করব না, বাধা দিব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
যুবক ভাইয়েরা আমার, ইন দি মিন টাইমে এবার হরিণগুলা দেখছে নবী আমার ওই অবস্থায় মাথার রক্ত বেরিয়ে যাচ্ছে, দেখার কেউ নাই রে বাবা, কেউ পাশে নাই, মা নাই, বাবা নাই, খোঁজ নেওয়ার কেউ নাই। এর ইতিমধ্যে আল্লাহ বলছে আমার হাবিব কি চায়, আমার বন্ধু কি চায়? নবী বলছে আমার উম্মতের নাজাত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনারা আমরা বাবা, সেই নবীর উম্মত যেই নবী 1445 বছর আগে আপনার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে, আজ সেই নবীর উম্মত আমরা। ইন দি মিন টাইম একটা হরিণ বলছে, একটা হরিণের জবানে আল্লাহর কাছে চাওয়াতে জবানে কথা চলে আসলো। এমন সময়তে বাবা এই জবানে যখন কথা চলে আসলো, সঙ্গে সঙ্গে বলে এখানে বসে থাকলে হবে না, নবীজির বাড়িতে খবর দেওয়ার দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এখন যে হরিণ চিন্তা করছে আমি গেলে তো আর ফিরে আসতেও পারি, নাও আসতে পারি, কারণ তারা তো হরিণ শিকার করতো। ইন দি মিন টাইমে নবীজির এক চাচার নাম ছিল হামজা। বাবাজি সোনা মানিকেরা আমার ভাই জানারা, এই আমিরা হামজার কাছে আপনার কি করলো, আমার নবীর ওই হরিণ আপনার ছুটে 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 চলে আসছে, এসে বলছে ওগো হামজালা, আপনার দরদি, আপনার ভাতিজা, যার বাবা নাই, যার মা নাই, ওই আবু জাহিল্লা তার মাথায় পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এবার চাচা বলছে কোথায় আছে আমার ভাতিজা? বলে কোথায় আছে? ওই আবু জেহেলকে জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজা পড়ে আছে, আপনার ভাতিজা জঙ্গলের ভিতরে পড়ে আছে। বলে ওরে হরিণ যা, তুই চলে যা, আমি ওই আবু জাহিলের কাছে জানবো যে আমার ভাতিজাকে কি করেছে। এবার তরবারি নিয়ে আপনার নবীর চাচা গিয়ে বলছে ওগো আবু জাহিল, বলো তুমি আমার ভাতিজার সাথে কি ব্যবহার করেছো, আমার ভাতিজা কোথায়? বলে তোমার ভাতিজা কোথায় আছে আমি জানি না। সঙ্গে সঙ্গে আমার নবীজির চাচা সঙ্গে সঙ্গে করলেন কি, তরবারির আপনার খাপটাকে ধরে, আপনার ধারালো দিকটাকে ধরেছে খাপ সহ, আর ডামার দিয়ে এমন ভাবে দিয়েছে নবীর যেই জায়গাটা ফেটে গেছে ওই জায়গাটা আবু জেহেলের ফেটে গেছে। আবু জেহেল মাটিতে পড়ে গেছে। বলে তোর পা ধরি, তোর হাত ধরে মারিস না, বলছি কোথায় আছে। সঙ্গে সঙ্গে তখন ওই আবু জেহেল বলছে যে অমুক জায়গাতে অমুক জঙ্গলে সে চলে গেছে, আমি আর এত বেশি বলতে পারবো না। বাবা নবীর চাচা হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে তখনও কালেমা পড়ে নাই রে বাবা, তখনও ঈমান আনে নাই। একটা দৌড় দিয়ে আবার নবীর কাছে যাচ্ছে। যখন নবীর কাছে যাচ্ছে, নবী আমার দূর থেকে চাচাকে দেখতে পেয়েছে। নবী আমার ছুটে এসে মাজা খানা জড়িয়ে ধরে বলে চাচা, চাচা গো, আপনারা থাকতে গো চাচা আমাকে মেরে মাথা ফাটাইয়া দেয়। চাচা আপনারা তো জানেন আমার মা নাই, আপনারা তো জানেন আমার বাবা নাই। ওগো চাচা আমাকে আদর করার কেউ নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে গায়ে হাত বুলায় আর বলে ভাতিজা রে, আমি হামজালা, আজকে থেকে আমি তোকে কথা দিলাম, আজকের পর থেকে তোর শরীরে একটা ফুলের ছিটকি আমি হামজালা পড়তে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হামজালা বাবা যখন আপনার যুদ্ধের দামামা বেজে গেল, খবর চলে আসলো নবী নাই, নবী নাই, নবী নাই। নতুন বিবাহ করেছে, বাসর সজ্জার রাত্রি, নসর স্বামী স্ত্রীতে মধুর মিলন হয়ে গেছে, শরীর নাপাক হয়ে গেছে। বিবিকে বলে বিবি রে আমার তরবারি দে। বিবি বলে স্বামী গো আপনার গোসল ফরজ আছে গো। স্বামী বলে আমি গোসল কার জন্য করব রে, আমার নবী না থাকলে কার জন্য গোসল করব? নাপাক শরীরে গিয়া বাবা হাজার হাজার কাফেরদের মাঝে আপনার যখন ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, আমার আল্লাহ তার গোসল দিল হাউজ কাউসার দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে। আমাদের দেশে কত ফতুয়াবাজি হতো, হলুদ গায়ে বাইরে বের হইতে হয় না, হলুদ গায়ে বাইরে বের হইতে হয় না, কত ফতুয়া, মহিলাদের ফতুয়া বাবা বের হইতে দিবে না।
কিন্তু হামজালা আমার নবীর প্রেমে আমার নবীর মোহাব্বতে পড়ে বাবা ছুটে গিয়ে আমার নাবির জন্য ওই বাবা তিনি শহীদ হয়ে গেলেন। এ বাবা যে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলি বাপ ওগো আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তো নিত হামজালা এই ইসলামের জন্য আমার নবীর জন্য শহীদ হয়ে গিয়েছিল। আজকে আপনাদের মসজিদের জন্য